হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, হে প্রভু, তোমাকে কি দিলে অতি তাড়াতাড়ি পাওয়া যায়, অর্থাৎ কি করলে তুমি অতি তাড়াতাড়ি ভক্তের কাছে ধরা দাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই জগতের বহুমূল্য সম্পদ যদি আমায় দিতে পারে কেউ, আমি তার কাছে ধরা দিই। তখন নারদ মুনি বললেন, আচ্ছা প্রভু, যার কাছে অর্থ নেই, তাহলে সে কি করে বহুমূল্য সম্পদ দেবে তোমাকে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেউ যদি ফুলের মালা গেঁথে আমার গলায় দিতে পারে, আমি তাহলে তাকে কৃপা করি। তখন নারদ মুনি আবার বললেন, আচ্ছা, তার কাছে যদি মালা কেনার অর্থ না থাকে, তখন সে কি করবে? তাহলে কি তোমার কৃপা সে পাবে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা, এক অঞ্জলি জল যদি আমার চরণে ঢেলে দেয়, তাহলেও তো আমি তাকে কৃপা করতে পারি। তখন নারদ মুনি মনে মনে ভাবলেন, আচ্ছা দেখি ভগবান আর কত দূর যেতে পারে। তাই ভেবে সে মনে মনে ইয়ার্কির ছলে ভগবানের কাছে বললেন, হে প্রভু, সে হয়তো এমন স্থানে রয়েছে সেখানে জল নেই, ফুল নেই, ফল নেই, তাহলে সে কি করবে? তাহলে কি সে তোমার কৃপা পাবে না? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা নারদ, তুমি কি না শুনে ছাড়বেই না? তাহলে শোনো, আমাকে বহুমূল্য সম্পদ দিতে হবে না, আমাকে ফুলের মালা দিতে হবে না, গঙ্গার জল চরণে ঢেলে দিতে হবে না। জানো তো, পুকুরের জল শুকাতে পারে, নদীর জল শুকাতে পারে, সাগরের জলও শুকাতে পারে, কিন্তু কেউ যদি নয়নের জল দিয়ে আমায় ডাকে, তাহলে আমি কি তার কাছে না এসে থাকতে পারি? তাই ভক্তি যার, ভগবানও তার। তাই বলবো, অর্থ নয়, সম্পদ নয়, ভগবানকে ভালোবেসে নয়নের জল দিয়ে ডাকুন, ভগবান খুশি হবেন। কারণ আমরা যদি ভক্তি করে তাকে ডাকতে পারি, তাহলেই ভগবান খুশি হন সবচেয়ে বেশি। মন প্রাণ দিয়ে ভালোবেসে ডাকুন ভগবানকে। হরে কৃষ্ণ।